যে দলের নেত্রী একসময় কর্মীদের সম্পদ বলতেন, আজকে তার কাছে অভিনেতা অভিনেত্রীরা সম্পদ হয়ে দাঁড়িয়েছে। তো আগামী দিন দেখা যাবে এই দলটা অচিরেই রাজনৈতিক দল থেকে অভিনেত্রী সংঘতে পর্যবসিত হয়ে গেছে। উত্তর চন্দ্রিমার কাছেই নেই। চন্দ্রিমা তো কী করবে, পার্ন কী বলবে, কী বলে দেবে, সেই জন্যে চন্দ্রিমার কাছেই ঠিকঠাক উত্তর নেই, সেই জন্যই থামিয়ে দিয়েছে। এই দীপু দাস, হরগোবিন্দ দাস, চন্দন দাসদের মৃত্যু এইভাবে মৃত্যু, খুঁচিয়ে খুঁচিয়ে, কুপিয়ে কুপিয়ে, পিটিয়ে, জ্বালিয়ে মৃত্যু। কাদের হৃদয়ে দাগ কাটে, কারোর হৃদয়ে দাগ কাটে না। এত এমএলএ এমপি সব হয়েছে, তো সেটাতে তো নিশ্চয়ই বঞ্চিত হচ্ছে রাজনৈতিক কর্মীরা। টলিপাড়ায় তো যা শোনা যায় যে ওই তৃণমূল না করলে পরে তো আর ওই কোনো রকম কোনো কাজকর্মই পায় না, টেকনিশিয়ানরাও পায় না, অভিনেতা অভিনেত্রীরাও পায় না। আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছে সেটা হলো, আবার যদি অবশ্য তৃণমূল ওকে নমিনেশন দেয়, তাহলে আবার কার কপাল পড়ল একটা কর্মীর। তার কারণ বাংলার বাইরে থেকে এসে বা এই অভিনয় এত এমএলএ এমপি সব হয়েছে, তো সেটাতে তো নিশ্চয়ই বঞ্চিত হচ্ছে রাজনৈতিক কর্মীরা। বিজেপিটা করেছে বলে আমার মনে হয় না। নির্বাচনে একবার দাঁড়িয়েছিল এই পর্যন্ত, তারপরে তো সাংবাদিকরাও বলছে অনেক জায়গাতে বিজেপিটা করেনি। এরকম অনেকে আসে, যে কোনো দলই যখন শাসনে থাকে না, সেই ক্ষমতার করিডোর বলে না, সেই ক্ষমতার করিডোরে বা ক্ষমতার আঙিনায় এই সমস্ত বিভিন্ন আদার দ্যান পলিটিক্যাল অ্যারেনা, সেখান থেকে অনেকেই এসে সেই রাজনৈতিক ক্ষমতার ভাগিদার বা অংশীদার হতে চায়। আমি ওর যোগদান, ওকে কেন নিল, ওকে কারা নিল, ও যোগদান করলো, এইগুলো কোনোটাই আমার কাছে কোনো কনসার্ন না। আমি এগুলো আমার কাছে কেন বোধহয় কারুর কাছেই কোনো গুরুত্বহীন ব্যাপার, এটা কোনো গুরুত্ব নেই। ও আসলে জানে না, তামান্না ব্যাপারটা জানে না, আরজি কর জানে না, সাউথ ক্যালকাটা ল কলেজ জানে না, হাঁসখালি জানে না, পার্ক স্ট্রিট জানে না, কামদুনি জানে না, সন্দেশখালি জানে না, কিছুই জানে না আর কি। হয়তো কোনো একটা চাপে হয়তো কিছু নিজের উদ্দেশ্য সাধন করতে হতে পারে, অথবা টলিপাড়ায় তো যা শোনা যায় যে ওই তৃণমূল না করলে পরে তো আর ওই কোনো রকম কোনো কাজকর্মই পায় না, টেকনিশিয়ানরাও পায় না, অভিনেতা অভিনেত্রীরাও পায় না। বলতে পারবো না তৃণমূল কাকে দেবে কাকে দেবে না, আমি কি করে বলবো, আমার জানার কথাও নয়, আমার বলারও কথা। উত্তর চন্দ্রিমার কাছেই নেই। চন্দ্রিমা তো কী করবে, পার্ন কী বলবে, কী বলে দেবে, সেই জন্যে চন্দ্রিমার কাছেই ঠিকঠাক উত্তর নেই, সেই জন্যই থামিয়ে দিয়েছে। তাদের দেখতে হবে যে তাদের অন্তরে, তাদের বিবেকের ধ্বংস নয় কিনা, অন্তরে হৃদয়। এই দীপু দাস, হরগোবিন্দ দাস, চন্দন দাসদের মৃত্যু এইভাবে মৃত্যু, খুঁচিয়ে খুঁচিয়ে, কুপিয়ে কুপিয়ে, পিটিয়ে, জ্বালিয়ে মৃত্যু। কাদের হৃদয়ে দাগ কাটে, কারোর হৃদয়ে দাগ কাটে না।